বিশ্ববিদ্যালয় প্রতিবাদের আরেক নাম হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়। সেই আলিয়া বিশ্ববিদ্যালয়ে আমরা এসে উপস্থিত হয়েছি কি কারণে আজকে হাজার এক হাজার ছেলে মেয়ে কিন্তু পথে নেমেছে। যে কিছুদিন আগে লোকসভায় যে কালা কানুন কালা আইন যেটা পাশ হয়েছে সেই দাবিতে আজকে কিন্তু হাজার এক হাজার ছাত্রছাত্রী কিন্তু পথে নেমেছে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নিউ টাউন টুডের পর্দায় তাদের দাবি এই কালা কানুন কালা আইন প্রত্যাহার করতে হবে। মূলত আজকে কি জন্য আজকে রাজপথে আপনারা ভালো করেই জানেন যে ওয়াকফ সংশোধনী আইন যেটা মোদী সরকার নিয়ে এসছে সেটা খুবই নিন্দনীয়। এটা মুসলিমদের ক্ষতি করার চেষ্টা। 1949 এসেছিল, আম্বেদকর নিয়ে এসেছিলেন আমাদের কনস্টিটিউশন। প্রিয়াম্বল বলছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভ বিন সোলেমলি রিজলভ টু কনস্টিটিউট দ্য ইন্ডিয়া ইনটু সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। কিভাবে নতুন নতুন একটা বিল নিয়ে আসা হচ্ছে একটার পর একটা, তারই বিরোধে আমরা এই পথে নেমেছি। শুধু এটা আজ পথে নেমেছি এটা না, এর আগেও আমরা পথে নেমেছি এবং এই অন্যায় যতদিন চলবে, এর আগে সিএ থেকে শুরু করে আপনারা দেখেছেন একটার পর একটা জোর জবরদস্তি করে ক্ষমতার বলে একদম সংবিধান বিরোধী বিলগুলোকে কিভাবে আইনে পরিণত করেছে তারই বিরুদ্ধে আমরা আজ পথে নেমেছি। যে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা একদম সংবিধান বিরোধী এবং এটা অনেকগুলো রাইটস হার্ম করছে সংবিধানের, তো এই জন্যে আমরা এটা মেনে নিতে পারছি না। শুধু মুসলিম কমিউনিটির না, এটা ভারতবর্ষের কোনো কমিউনিটির লোকই যদি ভালোভাবে বোঝে এবং আইনটা দেখে তাহলে মেনে নিতে পারে না। তাই আমরা রাস্তায় নেমেছি যে এই আইনকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই আইন মেনে নেওয়াটা ভারতবর্ষের মানুষদের জন্য ঠিক হবে না। তাই আমরা পথে নেমেছি জানানোর জন্য যে আমরা এই আইনের বিরোধিতা করছি এবং এটাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যাহার করতে হবে। মূলত এই যে ওয়াকফ বিল এটা কিন্তু তো আপনার আইনে পরিণত হয়েছে, তা আপনারা রাজপথে নেমে আইন বিরোধিতা করছেন না তো? আইন দেখুন, আইনটা হওয়ার কিছুদিন আগে কিন্তু এটা জাস্ট একটা বিল ছিল, খসড়া ছিল। সেই বিলের আগে কিন্তু এটার কোনো 1 বছর বা 2 বছর আগে আপনি যান, এই আইনটা বলে কিন্তু কোনো কিছু ছিলই না। তো রাতারাতি যেই জিনিসটা লোকসভা রাজ্যসভাতে পাস করে তার পরের দিনই যেটাকে আইন বলা হচ্ছে, আমার দ্বারা বা আমার মতো ভারতবাসীদের যারা এত তাড়াতাড়ি একটা আইনকে বলে আইন বলে মেনে নেওয়াটা আমার জন্য মনে হয় না যে এটা আমার জন্য ঠিক এবং ভারতবর্ষের মানুষের জন্য ঠিক। তাই এটা এখন পর্যন্ত আমরা আইন বলে মেনে নিতে পারছি না আইন হওয়ার পরও। তারই জন্য আমরা রাস্তায় নেমেছি যে এই অসাংবিধানিক আইনটা যেন না লাগু করা হয় এবং এটাকে প্রত্যাহার করা হয়। এই জন্যই আমরা নেমেছি এবং এই জন্যই আন্দোলন করছি। সরাসরি তারা কিন্তু প্রতিবাদে নেমেছে কিভাবে, কোনো রকম ভাবে তারা হাল ছাড়ছে না, কোনো রকম ভাবে যে বাতিল করতে হবে ওয়াকফ বিল, এই প্রত্যাহারের দাবিতে দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আলিয়া 7 পয়েন্টে দেখতে পাচ্ছেন উত্তালক হয়ে উঠেছে। 7 পয়েন্ট এদিকে দেখাতে বলবো 7 পয়েন্ট উত্তালক হয়ে উঠেছে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে। আজকে কিন্তু হাজারে হাজারে ছাত্রছাত্রী আলিয়া বিশ্ববিদ্যালয়ের হাজার ছাত্রছাত্রী নেমেছে পথে। দেখতে পাচ্ছেন সরাসরি যে কালা আইন কালা কানুন, এই কালা আইন প্রত্যাহার করতে হবে।